এবার গত 5 দিন ধরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা পৌরসভা এলাকায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার পরও নিখোঁজ ছাত্রীর কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রীর নাম পূরবী সরকার, বয়স 14 বছর, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনি এলাকায়। বাবার নাম বিশু সরকার, যিনি দীর্ঘদিন আগে মারা গেছেন। বর্তমানে পূরবীর পরিবারে রয়েছে মা নমিতা সরকার সহ এক দাদা এবং এক দিদি। পরিবার সূত্রে খবর, গত 17 তারিখ কার্তিক পুজোর ঘট ভরতে যাওয়া নিয়ে দিদি এবং বোনের মধ্যে সামান্য ঝগড়া হয়, যার জেরে পূরবীর দাদা পূরবীকে ঘট ভরতে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু সেই নিষেধ অমান্য করে পূরবী ঘট ভরতে চলে যায়। তাই দাদার নির্দেশে পূরবীকে কিছুক্ষণ বাড়ি ঢুকতে না দিয়ে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড় করিয়ে রাখা হয়। কিন্তু কিছুক্ষণ পর পূরবী সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো হদিশ না পেয়ে পরদিন মালদা থানায় মিসিং ডায়েরি করেন। তবে ডায়েরি করলেও পুলিশ এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি। স্বভাবতই এখন চরম দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। তারা পুলিশের কাছে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। কার্তিক পূজার দিন ঘট ভরতে গেছিল ঠাকুর আনতে, তো আমাকে দু বোনকেই বারণ করেছিল দাদা যে যাবি না। তো আমি শুনেছিলাম, ওই শুনিনি। তো দাদা একটু রাগের মাথায় বলেছিল যে তুই বাড়িতে ঢুকবি না, দাঁড়িয়েছিল আধ ঘন্টা মতন বাইরে। তো আমি আমাকে বলেছিল দিদি গেট খুল, ঢুকবো। আমি বললাম যে তোকে ঢুকতে দিলে দাদা আমাকেই বকবে, তুই ঢুকবি না, দাঁড়িয়ে থাক। তো আমি বলেছিলাম যে মা চলে আসবে, তারপর তুই ঢুকে যাবি। তারপরে বাইরে গিয়ে দেখছি অনেক খোঁজাখুঁজি করি, তো তারপর থেকে তো আর পাচ্ছি না। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তো এখনো কিছু বলেইনি। 17 তারিখ রাত্রে, তো 18 তারিখ আমরা সকালে গিয়েছিলাম। হ্যাঁ, এই ফাঁড়িতে আমরা চাইছি আমাদের বোনকে খুঁজে দেয়। গরিব মানুষ, কোথায় টাকা পয়সা পাবো? বাবা নাই, 3 ভাই বোন আমরা, মা কাজ করে। পুলিশের কাছে অনুরোধ করছি যেন আমার বোনকে খুঁজে দেয়। নির্দিষ্ট সময়ে ব্যাংক না খোলায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকদের বিক্ষোভ। শুক্রবার এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। জানা গেছে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। ব্যাংক খোলার কথা সকাল 10টায়, তাই ব্যাংক খোলার আগে থেকে গ্রাহকরা ব্যাংকের সামনে ভিড় জমান। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ব্যাংক না খোলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। গ্রাহকরা ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহকদের অভিযোগ, ব্যাংক খোলার কথা সকাল 10টায়, কিন্তু 11টা বেজে গেলেও ব্যাংক খোলেনি। ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য স্টাফদের দেখা নেই। এতে তারা চরম হয়রানির মধ্যে পড়েছেন। যদিও ব্যাংক দেরিতে খোলার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা তো শুনছি যে চাবি নেই, লোক না থাকলে কে খুলবে? আমরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এখন যারা রিটায়ার পারছেন তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। বিভিন্নজন বিভিন্ন টাকা পয়সার লেনদেনের ব্যাপারে এসেছেন, কেউ জমা করবেন, কেউ তুলবেন। তাতে যদি এই অবস্থা থাকে, আজকে শুক্রবারের দিন, মোহামেডানদের আজকে নমাজের দিন, বিভিন্নজন বিভিন্ন রকম সময় হাতে করে নিয়ে এসছে, শর্ট টাইম। তো এখানে এসে আমরা শুনছি কোনো কর্তৃপক্ষই নেই। তারপরে বলছে যে চাবি নেই। এখন জানি না চাবি কে নিয়ে আসবে। এইভাবে যদি ব্যাংকের এই অবস্থা হয়, তাহলে আমাদের জনসাধারণের কী অবস্থা হবে?